কি বললে তুমি? না মানে তাহলে খরচটাও কম হবে আর আমারও শান্তি হবে বাবা। তুই বাবার উপরে ভরসা নেই? হ্যাঁ, এত করে তোকে বললাম যে আমি 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 নিজের সবটুকু দিয়ে চেষ্টা করব যাতে আবিরের দৃষ্টি ফিরে আসে। এই কথার উপর তোর কোনো বিশ্বাস নেই? এটা বুঝতে পারিস যে এই যে কথা এক্ষুনি বললি তাতে আমি কতটা দুঃখ পেয়েছি? ও তুমি বুঝবে না বাবা, এটা তো শুধু টাকা পয়সার ব্যাপার নয়। আমার চোখ ওর চোখে থাকলে আমি শান্তি পাবো বাবা, খুব শান্তি পাবো। আমার মনে হবে আমি ওর উপযুক্ত বউ হতে পেরেছি। আমাকে তুমি এইটুকু সুযোগ দাও বাবা। তবে ভালোবাসা দেখা মনে বড় আনন্দ পাই রে। এই ভালোবাসা যেন এক স্বর্গীয় ভালোবাসা। এই ভালোবাসা তোদের বজায় থাক। কিন্তু সবসময় এটাই ভাবি, কোনোদিন কি তোরা একসঙ্গে থাকতে পারবি? পারবে, আলবাত পারবে। দিদিন আমরা একসঙ্গে থাকি আর দূরে দূরেই থাকি, আমাদের ভালোবাসাটা তো কোনোদিনও কমবে না। সেটাই তো আসল কথা, তাই না? আমি তো বলছি তোরা দূরে দূরে থাকবি না মা, একসাথে এক ছাদের তলায় সংসার করবি। শুধু সময়ের অপেক্ষা। এই বাবার উপরে ভরসা রাখ, দেখ আমি সব ঠিক করে দেবো। ঠিক আছে, আজ তো আর হলো না। আসলে আমারই বোঝা উচিত ছিল। গার্জিয়ান হিসেবে তুই আবিরকে নিজের পাশে চাইবি, সেটা বুঝতে আমি ভুল করেছি। আমি কাল তোকে নিয়ে গিয়ে কলেজে এডমিট করব আর চেষ্টা করবো যাতে আবির আমাদের সঙ্গে যেতে পারে। কাঁদছিস কেন শালুক মা? এটা তো একটা আনন্দের খবর দিলাম। এ কি কান্দিস কেন রে শালু? কান্দিস না, কান্দিস না। জামাই তো কইল কালকে আবির আসবো। কান্দিস না মা, কান্দিস। আমি যে পারি না দিদি, ওকে ছেড়ে থাকতে আমি পারি না। ওকে চোখের দেখা না দেখতে পেলে আমার খুব কষ্ট হয় দিদি, আমার ভীষণ কষ্ট হয় বাবা। জানি জানি আমি জানি এই কষ্টটা পাওয়া হয়তো আমার উচিত নয়, এই কষ্টটা পাওয়া হয়তো আমার অন্যায়, কিন্তু আমি কি করব তুমি বলো দিদি? ওকে ছেড়ে থাকতে আমার খুব কষ্ট হয়। আমি আর পারলাম না, তাই বলে দিলাম। ঠিক আছে। বাবা, এটা তুমি কি বলছো? তা তো করবেই তুমি, তা তো করবেই। তোমার তো সবকিছুই উল্টো না। যে দেখেছো তুমি মেয়েটার মধ্যে, কে জানে বাবা, টুকটাক জানে মেয়েটা, টুকটাক। তোমাকেও নয় টুকটাক করেছে। বড়বৌদি কিছু মনে করো না। শালু যদি টুক করেই থাকে না, তাহলে শুধু দাদাকে নয় আমাকেও করেছে। আমি এটাই বারবার ভাবছি যে আমি আর দাদা আমরা দুজনে তো সবসময় শালুকের পক্ষেই ছিলাম। তাহলে আমাদের তুক করতে গেল কেন তোমাদের তুক না করে? তোমরা তো পক্ষে ছিলে না, কোনো সময় পক্ষে ছিলে, কোনো সময় বিপক্ষে ছিলে। এখন তো পাকাপাকি ভাবে পুরোপুরি একদম বিপক্ষে। তাহলে তোমাদের কেন তুক করলো না বলো তো বড় বৌদি? তুমি কিন্তু আজকাল খুব টিজ করে কথা বলো বুগলু, ভুলে যেও না সম্পর্কে আমি কিন্তু তোমার বড় বৌদি হই। বড় বৌদি, তুমি কিন্তু ভুল ভাবছো। আমি কিন্তু একদম তোমাকে টিজ করে কোনো কথা বলিনি। আমার যেটা মনে হয়েছে, যেটা বিশ্বাস, সেটা থেকে আমি কথাটা বলেছি। আমি সত্যি কারণটা জানতে চাইছি
যে ও যদি সত্যি তুকটা জানে তাহলে তোমাদের করলো না কেন বড় বৌদি? কেন তোমাদের দলে নিতে পারলো না ও? বড় বৌমা, শুধু শুধু শালুকের কথা নিয়ে এখানে অশান্তি করে তো কোনো লাভ নেই। বরং তুমি দিঘির বিয়ের ব্যবস্থাটা করো। সামনে যত তাড়াতাড়ি একটা তারিখ পাও সেই তারিখেই বিয়ে দেওয়াটার ব্যবস্থা করো। আর দিঘিকে শুধু বলো ছেলের বাড়িতে জানাতে ওই তারিখে বিয়ে দেওয়ার জন্য ওরা রাজি হবে কিনা। জান, আমি তো বললাম যে আমি ওদের রিকোয়েস্ট করব যাতে ওরা ওদের আমাদের এখানে এসে আমাদের ধন্য করার কিছু নেই দিঘি। যখন একবার এখানে আসতে চাননি তখন আর জোর করার কোনো প্রয়োজন নেই, আর রিকোয়েস্ট করারও কিছু নেই। একটা কথা বলবো বড় মামু? দেখো, তোমার সব কথা আমি মেনে নিতে পারি, কিন্তু এই যে সৌর্যকে নিয়ে শালুক যে কীর্তিটা করেছে, তারপরও যে তুমি শালুককে বিশ্বাস করছো, এটা শুনে আমার খুব ধাক্কা লাগলো বড় মামু। তোমাকে ধাক্কা দেওয়ার জন্য আমি সরি নদী, কিন্তু আমি যেটা বিশ্বাস করি আমি তো সেটাই বলবো। মেয়েটার এত কীর্তি কাহিনীর কথা শুনছো, তাও তোমার ওর উপর থেকে বিশ্বাস যাচ্ছে না? ওই যে তুমি বললে তুক করেছে, সত্যি মেয়েটা আমাকে তুকই করেছে। সেই যে প্রথম এসে আমাকে তুক করলো, তারপর আর ওর দিকে মুখ ফিরিয়ে থাকতে পারিনি। আমার থেকে কখনো ওকে দূরে সরিয়েও রাখতে পারিনি। বড় বৌমা, যা বললাম সেটা শুনেছো তো? দেখি তুমি কালই ওদের ফোন করে জানিয়ে দাও যে এই বিয়েতে আমরা রাজি। আর হ্যাঁ, যে তারিখে আমরা বিয়েটা দিতে চাই সে তারিখে ওরা রাজি কিনা এটাও একটু জেনে নিও। আর হ্যাঁ, আর একটা কথা, বিয়েটা যদি আমাদের বাড়িতে এসে ওরা করতে পারে, মানে আদৌ ওরা করতে পারবে কি না সেটাও একটু জেনে নিও। তোমাকে একটাই অনুরোধ করব দিঘি, যেহেতু তোমরা ছোটবেলা থেকে এখানে আছো, যেহেতু তোমাদের আমি সন্তান তুল্যই দেখি, তাই এই অনুরোধটা না করে পারছি না। তুমি আরেকবার ভালো করে ভেবে দেখো, তুমি কাকে বেশি বিশ্বাস করবে, সৌর্যকে না শালুককে? আচ্ছা, তোমার শালুককে দেখি কি কখনো মনে হয়েছে যে একজন অপরিচিত লোককে প্রথমবার দেখার পরেই ঝাঁপিয়ে পড়ে একবারে লোকটার কাছে চলে যেতে পারে? নিশ্চয়ই গেছে বড় মামু, নাহলে সৌর্য ওর সম্পর্কে এরকম একটা মিথ্যা অভিযোগ কেন করবে? সৌর্যর কি শালুকের সঙ্গে কোনো শত্রুতা আছে নাকি? আরে শত্রুতা না থাক দিঘি, মিত্রতাও তো কিছু নেই। একটা অজানা অচেনা গরিব বাড়ির কাজের মেয়ের সঙ্গে অসভ্যতা করার পর সেটা যে এত দূর পর্যন্ত গড়াবে, সেটা যে কেউ দেখে ফেলতে পারে, এবং দেখে ফেলার পর দুজনের সামনাসামনি হলে জানা যাবে যে সেই মেয়েটা এবারই কাজের মেয়ে নয়, এটা তো ছেলেটা বুঝতে পারেনি। শুধু কাজের মেয়ে নয়, ছেলেটা তো এটাও হয়তো ভাবতে পারেনি যে এই মেয়েটা প্রতিবাদ করতে জানে। তোমরা কি বলতে চাইছো? কি বলতে চাইছো তোমরা? যে সৌর্য চরিত্রহীন? যে সৌর্য আমাদের বাড়িতে এসে আমাদের বাড়ির মেড সার্ভেন্টের সঙ্গে ওরকম ব্যবহার করেছে? ঠিক কতটা খারাপ ভাবো তোমরা সৌর্যকে? ও তো বুঝতেই পারছে তোমার এই বিয়েতে মত নেই, শুধু ওই কর্তব্য করে টাকাটা দিতে হয় তাই দিয়েছে। আমার পক্ষে এর চেয়ে বেশি কিছু করা সম্ভব নয়। আমার একমাত্র ছেলে, যার চোখ দুটো নষ্ট হয়ে গেছে, আমার সংসারটা ভেঙে তছনছ হয়ে গেছে, আমাদের বাড়িতে একটা অঘটন ঘটে গেছে, আমার বাড়ির লক্ষ্মীকে আমরা ঘর থেকে বিদায় করে দিয়েছি। এত কিছু ধাক্কা সামলানোর পরেও ওই দিঘির বিয়ে নিয়ে হইচই করা আমার পক্ষে সম্ভব নয়। আই এম সরি। বাবা, তুমি কাকে বাড়ির লক্ষ্মী বলতে চাইছো?